ফেব্রুয়ারি চলে গেছিলাম একটা পুতুলকে সাজাতে। ভীষণ মিষ্টি ক্লায়েন্ট আমার। লোকেশান ছিল বেথুয়া ডহরি। তো আমি সকাল 11টার সময় বেরিয়েছিলাম। আমার টাইমিং ছিল 2টোর মধ্যে পৌঁছানোর জন্যে। তো আমি সকাল সকাল বেরিয়ে আজকে যে বাড়িতে সাজাতে যাচ্ছি 1 বছর আগে সেম বাড়িতে সাজাতে গেছিলাম, বৌদিকে সাজিয়েছিলাম, মানে আজকের ব্রাইডের বৌদিকে সাজিয়েছিলাম। তো যাওয়ার পথে এই যে একটু চা, একদম খুব ফালতু একটা চা খেয়ে নিয়েছিলাম। আজকে আমার সাথে আছে দীপিকা আর রিয়া। তো চাটা প্রচণ্ড বাজে ছিল, যাই হোক খেয়ে তো ব্রাইডের আগের বছর ব্রাইডের বৌদিকে সাজিয়েছিলাম। তো আজকে যাচ্ছি, আজকে যে ব্রাইড তো ননদকে সাজাতে যাচ্ছি, মানে আগের বছরের ব্রাইডের ননদকে সাজাতে যাচ্ছি। তো লোকেশান চলে এসেছি। খুব সুন্দর ডেকোরেশন করেছে। আগের বারও খুব সুন্দর করেছিল। ক্লায়েন্টের ব্যবহার ভীষণ ভালো, বাড়ির সবাই খুব ভালো। যেহেতু আমি গত বছর এসেছিলাম, তো আমি গিয়ে দেখি ক্লায়েন্টের এখনও গায়ে হলুদ হয়নি। এই যে ম্যাডাম বসে আছে, তো আমি বললাম গায়ে হলুদ করে জলদি আসো। তো তারপর ও আসলো। হ্যালো লিজা, কেমন আছো? ভালো আছি। বলো আজকে তোমার স্পেশাল ডে, কেমন লুক করতে চাও? একটু গ্লসি হবে, আর আইটা হবে একটু নিউটের মধ্যে। আচ্ছা, লিপটা হচ্ছে শাড়ির কালার রেড হবে, আর কলকাটা একটু সুন্দর এখানটাই। আচ্ছা, এখানটা একটু বড় হবে, এখানটা একটু ডট ডট হবে, আর এখানে গাল কলকা হবে। আচ্ছা, আর হেয়ারটা কেমন চাও? আর হেয়ারটা আগে মেকআপ হয়ে যাক, তারপর দেখে নেবো কোনটা কিরকম ভালো লাগে। সেটা তো অবশ্যই। হ্যাঁ। আর আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি শাখা কেন পরোনি? এটা কি কোনো নিয়ম? হ্যাঁ, একটা নিয়ম। মানে আমাদের নিয়ম হচ্ছে, আমাদের যে উঠবি সে পড়াবে প্রথম শাখা, তারপর আমি। আচ্ছা, এই ফার্স্ট টাইম দেখলাম তো তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, চলো দেখি কেমন লুক আসে তোমার। ওকে, শুনলে ও কেমন লুক চাই, ও বলেছে আজকে আমাকে মডেলের মতন সাজিয়ে দিও, আমি তোমার মডেল সেই ভেবে একটু কলকা চেয়েছিল। তো আমি আমার অল প্রিপারেশন শুরু করে ওর মেকআপ ওয়ার্কটা শুরু করে দিয়েছি। আর ঘরে একটু লাইট কম ছিল, আর আমি রিং লাইট ক্যারি করিনি, ছোটো লাইট ক্যারি করেছিলাম। তো অসুবিধা হয়নি। দেন মেকআপ স্টার্ট করে দিয়েছি। আর ব্যাক টু ব্যাক আমাদের অনেকগুলো পার্টি মেকআপ ওয়ার্ক ছিল, তো সব কটার ক্লিপস নেওয়া হয়নি। কিছু কিছু ক্লিপস নিয়েছি, কারণ সবাই লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি সেজে ওদিক দৌড় মেরেছিল। তো যেটা যেটা পেরেছি নিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ব্রাইড চেয়েছিল একটু গালে কলকা করতে, মুখটা এত মিষ্টি ছিল, তো আমি আমার একটু সাইডে কলকা করেছি, মাঝে একটু কলকা করেছি। তো কলকাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার অনেক ব্রাইড কলকা করতে চায় না, আমি যেহেতু কলকা আর্টিস্ট, আমি সেটাই ওকে বলছিলাম যে অনেকে কলকা করতে চায় না, তুমি কলকা করতে চেয়েছো, আমার খুব ভালো লেগেছে। তো চলো ব্রাইডের কাছে, ব্রাইডের ফাইনাল লুক এই যে, এটা হেয়ার আর কমপ্লিট করার আগে, তারপরে এই যে ফাইনাল টাচ আপ। জুয়েলারি একদম সিম্পলও সেজেছে, খুব সুন্দর ছিল কালেকশন সব কিছু। তো ব্রাইডের কাছে জিজ্ঞাসা করে নেব ওর কেমন লাগলো। চলো, বলো কেমন লাগলো সেজে? বলেছিলে মডেলের মতন করে সাজাতে, যে আমি তোমার মডেল, তুমি সেরকম ভাবে সাজাও। বলো। ভালো লেগেছে, সুন্দর হয়েছে, মডেলের মতন হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো। কেমন লাগলো? এই যে সুন্দরী এখনো রেডি হচ্ছে। দেখো কোথাও কোনো রকম লুজ বা কিছু লাগলে এখনো বলো, ঠিক করে দাও। সব ঠিক আছে, ভালো, ঠিক আছে, ঠিক আছে। বিছানায় মা। তো তারপরে এটা হচ্ছে ব্রাইডের দিদি, যে আমাকে বুকিং করেছিল গত বছর, এবারও তো দিদির সাথে আমার অল টোটাল কথা হয়েছে। তো দিদির মেকওভার করার পরে এই যে আমার আগের বছরের ব্রাইড, বিয়েতে সাজাবো। কেমন সাজবে? যেমন তোমার ইচ্ছে, আগেরবারও তোমার ইচ্ছে মতনই সেজেছিলাম। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করি। তো মেকআপের মাঝে একবার দৌড় দিয়ে চলে গেছিলো, দৌড়ে তো কিছু রিচুয়ালস ছিল। তো এটা হচ্ছে ওর লুক, ফাইনাল লুক কেমন হয়েছে জানিও। একদম পুতুলের মতন লাগছে সত্যি, ওর চোখটা দেখো কি মিষ্টি না। তো তারপরে আর দুটো ক্লিপস পেয়েছি, দুজনকে পেয়েছি, তাদের কিছু কিছু ফটো ভিডিও অ্যাড করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এটা ছিল আমার লাস্ট মেকআপ। আরও অনেকগুলো মেকআপ হয়েছে যেগুলো আমি খুঁজে পাচ্ছি না ভিডিও, বা কিছু কিছু নেওয়াও হয়নি। মাঝখানে এই যে ব্রাইড এসছে, দেখো বর এসছে তাই পাত্তা দিচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, বর সেই জন্য ও মনের দুঃখে ওর ঘরে চলে এসছে। নাকি লাস্ট টাইম একটু ঘরটা দেখে যাচ্ছ? না, লাস্ট টাইম কি আমি আবার চলে আসবো? আমি আবার চলে আসবো।
দেন তারপরে 8:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। নিচে এই যে সবাই খুব ব্যস্ত ছিল, সবাইকে টাটা করে আমিও চলে এসেছিলাম। টাটা।